পর্দা করার গুরুত্ব সম্পর্কে শরীয়ত কি বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পর্দা করার গুরুত্ব কত বেশি এটা পবিত্র কোরআন আপনারা পড়লেই বুঝতে পারবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা তোমরা গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো তোমরা বেশভূষা করে বাইরে বের হইও না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যে সকল মেয়েরা এই সাজসজ্জা করে বাহির দিকে বের হয় তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন ফাহিয়া কাযা ওয়া কাযা, অর্থাৎ সেই মেয়েটি খারাপ চরিত্রের অধিকারী, তার মনটা খারাপ। মন খারাপ না হলে সে মানুষকে দেখানোর জন্য কেন বের হলো? এই জন্য মা বোনদের উচিত আল্লাহ রাসূলের মেয়েরা, আল্লাহ রাসূলের বিবিরা যেভাবে পর্দা করে চলতেন, ইসলামের প্রথম যুগের মেয়েরা যেভাবে পর্দা করে চলতেন সেভাবে সারা শরীর আবৃত করে চলা। আর এই বোরকা করে চলার মাঝে মহিলাদের সম্মান আছে, কথা ঠিক না বেঠি? আমি যদি একটা কলা বাজারে বিক্রি করতে চাই আর যদি মনে করি যে কলাটা তো মানুষ ছিলেই খাবে, যে মানুষের এত কষ্ট করতে দেওয়ার দরকার নাই, বাড়ি থেকে আমি ছিলে নিয়ে যদি কলাগুলো বিক্রি করতে যাই, একটা কলাও কেউ কিনবে? মাসি পড়ে শেষ করে দিচ্ছে, এই কলার কেউ নিবে না। আজকে আমাদের মা বোনদের মাসি পড়ে শেষ করে দিয়েছে, এর চোখ পড়ে ওর চোখ পড়ে, শত চোখ পড়ে এই কলাগুলোকে নষ্ট করে দিয়েছে। সুতরাং মানুষ আর কিনতে চায় না। পর্দা যদি মানুষে করতো, মা বোনেরা করতো, তাহলে যুবক ছেলেরা বিয়ে করতে গিয়ে যেটারে দেখতো ওটারই পছন্দ হইতো, কথা ঠিক না ঠিক? এখন সব রূপবানকে দেখে, রাস্তাঘাটে বেরোলে দিয়ে একটা রূপবান তো এমনি বের হয়, রূপবান দিয়ে একটা বেশি সুন্দরী বের হয়, আরে দেখছে। এবার বিয়ের সময় তো প্রস্তাব দিতে গেছে, যখন বিয়ে করতে যায় না এটা তো পছন্দ না, ওই সেদিন যেটা দেখছিলাম ওটার মতো তো এটা না, তখন আর বিয়ে করতে চায় না। আর যদি কোনোটারে না দেখতো তাহলে যেখানে দেখতে পারি সর্বনাশ, এতে একজন হুর দেখা যায়, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, কথা ঠিক না বেঠি? এই জন্য আজকে পর্দার কোথা যাওয়ার কারণে এই দেশে মেয়েদেরকে বিক্রি করতে হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে দিতে হচ্ছে, কথা ঠিক না বেঠি? সৌদি আরবে এই সুযোগ নাই। সৌদি আরবে মেয়ে হলে বাবারা খুশি হয়, কথা ঠিক না বেঠি? মেয়ে হইলে লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যাবে, ছেলে হলেই মুশকিল। বাংলাদেশ হয়ে গেছে উল্টা, বাংলাদেশে মেয়েদের দাম কমে গেছে, পানিরও দাম আছে কিন্তু মেয়েদেরও দাম নাই পর্দার কারণে। সুতরাং মা বোনদের বলি আপনাদের সম্মান রক্ষার জন্য। আচ্ছা বলুন তো, হীরামণি মুক্তা এটা কি যেখানে সেখানে পাওয়া যায়? মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হীরামণি মুক্তার মতো গোপন করে রাখতে চেয়েছিলেন, কথা ঠিক না বেঠি? মা বোনরা হীরামণি মুক্তার মতো থাকতে চাইলেন না, যেখানে সেখানে এসে গেলেন, যার কারণে দাম কমে গেছে। এই জন্য মা বোনদের বলি, ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাদেরকে রানীর মর্যাদা দিয়েছিল। ইসলাম বলেছিল আপনি ঘরে বসে থাকবেন, ঘরে দেখাশোনা করবেন, আর ছেলেটা কাজ করে বেড়াবে, কথা ঠিক না ঠিক? রানীর মতো বসে বসে থাকবেন। আপনিও বের হলেন, এখন দেখা যাচ্ছে কি বইয়েও ইট ভাঙ্গে, ছেলেও ইট ভাঙ্গে, আরো হাত কড়া পড়ে গেছে, আরো হাত কড়া পড়ে গেছে। মহব্বত বাড়বে কেমনে? এটাও ইট মার্কা হয়ে গেছে, ওইটাও ইট মার্কা হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? অথচ একটা যদি ঘরের মধ্যে থাকতো, হাতটাকে নরম থাকতো, বাইরে থেকে ঘুরে এসে বিবির হাতটা ধরলে মজাই লাগতো, যাক এতক্ষণ ইট ধরছিলাম, এখন একটা নরম জিনিস পাইছি। এখন সবই ইট মার্কা হয়ে গেছে। এর ওই মহব্বত আসবেটা কেমনে? কাজ করতে গিয়ে হেরো গাও ঘামছে, এরো গাও ঘামছে, এরো গাও গন্ধায়, এরো গাও গন্ধায়, যাইবেটা কার কাছে? যদি বিবিটা ঘরের ভিতরে বসে থাকতো, আরামে আসতো, আসতেই মোটামুটি দেখে ভালো লাগতো, কথা ঠিক না ঠিক? মেয়েদের মান মেয়েরা কমিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ভাই আমাদেরকে বলতেছে, আপনার খালি পর্দায় থেকে নারীদের প্রতি নির্যাতন করছেন। আমি বললাম, ভাই আলেমরা নারীদেরকে পর্দায় থাকতে বলে, এর অর্থ কি এই যে আলেমরা নারীদেরকে ভোগ করতে চায়? বলেন কি আলেমরা নারীদেরকে ভোগ করার জন্য পর্দায় থাকতে বলে, নাকি ওই যে সারেরা বসেরা ভোগ করার জন্য ঘর থেকে বের করতে বলে? চাকরি দেয়, চাকরি দেয়, চাকরি দেওয়ার নামে বেতন দেয়, নেন আপা, আপনার বেতন নেন, বেতন নেওয়ার সাথে সাথে হাতে ধীরে টিপও মেরে দেয়, পরে মহব্বত আস্তে আস্তে বাড়তে থাকে, কথা বুঝতে পেরেছেন? যার কারণে দেখা যায় আর এক সময় চাকরি বাদ দিয়ে আর এক বছরের সাথে চলে গেছে। এরকম হচ্ছে না? হচ্ছে না? সর্বনাশ হয়ে যাচ্ছে। একজনের স্বামী, একজনের স্ত্রী থাকা সত্ত্বেও আর একজনের হাত ধরে চলে যাচ্ছে, এরকম যাচ্ছে না? যাচ্ছে না? হারাম ইয়া উম্মতে মুহাম্মদ, এটা হারাম। একজনের বউ তালাক না দেওয়া পর্যন্ত, 3 মাস ইদ্যত পার না হওয়া পর্যন্ত আর একজনের বিয়ে করা হারাম। আর আপনি আর একজনের বউ থাকতেই আর একজনের সাথে চলে গেলেন, সম্পূর্ণ হারাম কাজ করলেন। জিন্দেগিতে যতদিন এই মেয়ের সাথে থাকবেন হারামের মাঝে হাবুডুবু খাবেন, কথা ঠিক না ঠিক? সুতরাং মা বোনদের উপর কি, আপনারা যারা মা বোনরা কি করবে? আপনারা যদি পর্দা না রাখতে চান তো মা বোনরা কি করবে? একবার গাড়িতে উঠছি তো দেখা যায় মহিলারা রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে, মানে গরম খুব,
খুব, এর ভিতরে মহিলার একটা মিছিল বাইর করছে। তখন আর একজন কয় কি, দেখ কেমন মজা, ঘরের মধ্যে থাকতে ছিল আল্লাহ পছন্দ হয় না, এখন বাইরে হয়েছিস, দেখ কেমন মজা। তখন আর একজন কয় কি, যে একজন কামাই দুজনে কামাই করে হয় না, তো বের হবে কি করবে। আমি একটু অংশগ্রহণ করতে চাইলাম এই এদের তর্ক অনুষ্ঠানে, তাদের আমরা পাবলিক টকিং এ অংশগ্রহণ করাটা ঠিক না, মানুষের উপরে থাকা না থাকা সমস্যা হয়ে যাবে। আমার মন চাইলে যদি আমি এটাও বলতে চাইতাম, আচ্ছা বলেন তো দুজনে কামাই করে যখন না হবে তখন কি করবে? আলেমরা একজনকে দিয়ে কামাই করে খাচ্ছে না। যত আলেম আছে যারা পরহেজগার আলেম, তারা কাউকে বউকে চাকরি করতে দেয়? এরা 2 পয়সা 5 পয়সা যাই পাক না কেন, এরা স্ত্রী পুত্র নিয়ে মোটামুটি বহালে আসে না নাই? এত বিরাট বোন জীবনের দরকার কি? আমাদের থিওরিতে কিছুক্ষণ আগে আমার পাপ্পু ভাই একটা গান বলছিল যে জমিনের উপরে, আমি উর্দুতে বলছিলেন যে জমিন রাহনে ওয়ালে জমিনকে নিচে জানা হয়। তো আমরা তো আখেরাতে এখানে আসছি কিছুক্ষণের জন্য, মুসাফিরের মতো। বাজারে যেমন যায়, কেউ বাজারে শুইতে যায় নাকি? বাজারে যায় বস্তা ব্যাগটা নিয়ে বাজার করতে, বাজার শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতে হবে। আমরা দুনিয়াতে ভাই বাজার করতে আসছি, বাজারটা হয়ে গেলে চলে যাবো জান্নাতে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের দায়িত্ব আছে মেয়েদেরকে পর্দা রাখার, কথা ঠিক না বেঠি? আজকে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। একটা বিয়ে করবেন, আচ্ছা বলেন তো আপনারা কে কে পূর্বে ব্যবহৃত অবৈধভাবে ব্যবহার হয়েছে এমন মেয়েকে বিয়ে করতে চান? কে কে একটু হাত উঠান তো। কেউ রাজি না, কেউ রাজি না। যে লোকটার চরিত্র খারাপ সেও যখন বিয়ে করতে যাবে কয়েকটা দেখিস না লিস্টে ওরা আগে কোনদের সম্পর্ক আসলে কি না জিজ্ঞেস করে না। কিন্তু কেমনে পাবেন? আপনি একটা নষ্ট করছেন, ওদের আরেকটা নষ্ট, আরেকজনে নষ্ট করে রাখছে, কাজেই ভালোটা পাওয়া মুশকিল হয়ে যাবে, কথা ঠিক না বেঠি? সুতরাং পর্দায় ফিরে আসুন, মান মর্যাদা সম্মান ফিরে পাবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুদ নেওয়া ও দেওয়া এ সম্পর্কে ইসলামের বিধান কি? এটা সুস্পষ্ট, কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এইটা হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বাই ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুস্পষ্ট আয়াত, এর চেয়ে বড় বিধান আপনারা কি চান? তো আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেছেন যারা সুদ নেওয়া বন্ধ করবে না তারা যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে বলছেন, তাহলে কত বড় মারাত্মক গুনাহ এটা। সুতরাং সুদ নেওয়া দেওয়া সবই পাপ। সুদ কাকে বলে এটা আবার একটু মনে বোঝেন। একই জাতীয় জিনিস লেনদেনে কম বেশি করার নাম সুদ। আমার কথাটা কি বুঝে আসছে? একই জাতীয় জিনিস লেনদেন করছেন, এখানে কম বেশি করবেন, এটার নাম সুদ। মনে করুন আপনি আমাকে 100 টাকা দিয়েছিলেন, পরে বলেন 110 টাকা ফেরত দিলাম, তাহলে টাকার বিনিময়ে টাকা নিলেন, মাঝখানে বেশি নিলেন, এইটার নাম কি? সুদ। কিন্তু আমি আপনার থেকে 1 কেজি আলু নিলাম, আলু আপনি 10 টাকা দিয়ে কিনে দিতে, আমার কাছে 100 টাকাও বিক্রি করেন, তবু আপনাদের এটা বৈধ না? বৈধ না? বৈধ। বৈধ। আপনার ব্যবসা করে যেভাবে পয়সা নেন সেটা বৈধ। ব্যবসায় আপনি প্রতারণা ছলনা করেন না, ওইটা আবার হারাম। সুতরাং সুদ দেওয়া নেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে রক্ষা করেন বলে আমিন। আজকে সুদের ব্যবসা করলেই নোবেল পুরস্কার পাওয়া যায়, বোঝে নাই উম্মতেরা? আরো ভেঙে বলতে হবে, বাংলার ঘরে ঘরে সুদের জোয়ার বইয়ে দিয়েই তো নোবেল পুরস্কার পেলেন। আজকে অবশ্য কিছু টানাপোড়েন সুসৃষ্টি হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? সুতরাং মুসলমানদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে। মুসলমানরা কর্জে হাসানার পদ্ধতি উঠে গেল। কর্জে হাসানা ছিল যে আপনি সম্পদের মালিক, গরিব মানুষের টাকা পয়সা নাই, ধনী মানুষের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসে ব্যবসা করে খাবে, আবার যখন সে মেয়াদ শেষ হয়ে যাবে ধনী মানুষ টাকাটা ফেরত দিয়ে দিবে। এই হচ্ছে কর্জে হাসানার পদ্ধতি। আজকে এই পদ্ধতির দাম আমাদের দেশে নাই। সবাই সুদের উপর টাকা লেনদেন করছেন, হারাম। এই হারাম খেলে দোয়া কবুল হবে না ভাইয়েরা। সুতরাং আপনারা সুদের ব্যবসা বর্জন করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আরেকটা প্রশ্ন, ওজনে কম দেওয়ার শাস্তি কি? ওজনে কম দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীকে পাঠিয়েছিলেন, শুআয়ব আলাইহিস সালাম। তার জাতিরা ওজনে কম দিত।
আরো অন্যান্য অপরাধ ছিল, তার ভিতরে ওজনে কম দেওয়া একটা অপরাধ ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাইলেন এবং বললেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, মানে সঠিকভাবে তোমরা পরিমাপ করো, ওজন করে দাও। এই জাতি কথা না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়া ধ্বংস করিয়া দিয়েছেন। সুতরাং আজকে এই ওজনে কম দেওয়া এটা প্রবণতা বাড়ছে না কমছে? বিশেষ করে কষাই যদি কেউ থাকেন রাগ করবেন না, আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কেউ কষাই আছে। আমার আব্বার শ্যালক, তাহলে আমার মামা হয় না? আব্বার শ্যালক হলে আমার মামা কি না? আমার মামাও একজন কষাই। তা আব্বা একদিন গোস কিনে নিয়ে এসে গোস দেয়, মামা মাইপে দেওয়ার সময় এমনি তো দিয়েছে, এমন ওজন তো গড়ে দিল, তারপর আর দিয়ে খাবলা দিয়ে দিল। বাড়িতে নিয়ে এসে সন্দেহ হয়েছে আব্বার, এত মহাব্বত হইলো কেমনে, গড়াই দিল তারপর আবার বেশি করে দিল, মাছছে মাইপা দেখে 100 গ্রাম কম হয়েছে, গড়ে দিছে তারপরেও দিছে, তারপরে গিয়ে 100 গ্রাম কম হয়েছে। এটা মার উপরে খুব রাগারাগি, তোর ভাইরা এরকম করে, তো কষাই যাত এরকমই, তুমি আবার ওর কাছে গেছো কেন, তুমি অন্য মানুষের কাছে নিতে পারো নাই? পরের দিন গিয়ে বলছে যে আপনি বেশি বেশি দিনে তাহলে মাপে 100 গ্রাম কম হয়েছে, তাই নাকি? ওই হতেই পারে, এরকম ব্যবসায় ভুল হতে পারে। এর পরের দিনে আমার মাংস দিয়েছে বেশি করে দিয়ে আর একটু ফাও আজকে দিয়ে দিছে, আজকে মেয়ে দেখে মোটামুটি ফাও তো দূরে কথা ঠিক হয়েছে আজকে কোন রকম ভাবে। কষাই এই জাহাজ, আমি সবাইকে দোষ দিচ্ছি না, কিছু মানুষ থাকে এরকম ওজনে কম দেওয়া। কিছু হালাল ব্যবসায়ী আছেন মুসলিম বাজারে, তারা আমাদের কাছে অভিযোগ করেন, ভাই হালাল ব্যবসা তো করে খেতে পারি না, কেমনে? 19 টাকা 20 টাকা দিয়ে আলু কিনে নিয়ে এসে 19 টাকা বেচে, 20 টাকাতে কিনে নিয়ে এসে 19 টাকা বেচে। আমি কি করি এখন? কেমনে? নিচের দিকে পাথর রাখে একটা 100 গ্রামের, তো 19 টাকা রাখলে 100 গ্রাম কম দিলে মোটামুটি 98 মোটামুটি লাভ হয়, কাস্টমার ওই দিকে যায়, আমার কাছে আসে না। এইভাবে প্রতারণা দিয়ে ওজন করে যদি এইভাবে আপনার ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ভূমিকম্প আসতে সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবেন। বাংলাদেশে শুরু হয়ে গেছে, বিভিন্ন দেশে তো ভূমিকম্প হয়েছে এবং বাংলাদেশে মাঝে মাঝে ঝাঁকি দেওয়া শুরু হয়েছে। ভাই সাবধান হয়ে যান, পাপ কাজ ছেড়ে দেন, কখন ধ্বংস হয়ে যাবে। রাত্রি গিয়ে ঘুমাইবেন, 2টা ঝাঁকি আল্লাহ মাস্তা মতো মেরে দিবে, ওই হাইতির মতো লক্ষ লক্ষ মানুষ, ঢাকা শহরের মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে মরে থাকবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর সৈনিকের অভাব নাই, আল্লাহর বোমা মারতে হবে না, আল্লাহর পারমাণবিক বোমা এখানে নিক্ষেপ করতে হবে না। আল্লাহ শুধু বলবে জমিন একটু নাচন দাও, এই নাচন একটা দিলেই সব তছনছ হয়ে যাবে। সুতরাং আল্লাহরে ভয় করেন। প্রশ্ন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আরেকজন বক্তা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে বলার তৌফিক দান করেন, আমিন। কোরআন এবং হাদিসের আলোকে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।